নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব দাদরি মাছের ঝোল। দেখতে পাচ্ছেন দাদরি মাছগুলো দু পিস করে কাটা হয়েছে, মাথা দাদরি মাছের, আর একটা নেওয়া হয়েছে কাটকই তার সঙ্গে দিয়ে হবে এটা আলু কচু দিয়ে ঝোল, আলু কচু পেঁয়াজ দিয়ে ঝোল। দেখুন কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। গ্যাস গরম হতে থাকুক কড়াইটা ততক্ষণও। আমি এদিকে চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে মাছগুলোর গায়ে ভালোভাবে, একটু ঝাল গুঁড়োও দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে, প্রত্যেকটা মাছগুলোর গায়ে। আর তার সঙ্গে একটা চিংড়ি নিয়েছি, বাগদা চিংড়ি ছিল, সেটাকেও নিয়ে নিলাম একসঙ্গে। একটা মাখা মাখা ঝোল হবে। মাখানো হয়ে গেছে, এদিকে কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল, একটু তেল ছিল আগেকার, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার মাছগুলো কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। চিংড়িটাও পাশে দিয়ে দেবো একসঙ্গে। এগুলো আমাদের এগুলো কিন্তু পুকুরেও হয় দাঁতরে মাছগুলো, এগুলো নদীরই দাঁতরে মাছগুলো। দাঁতরে মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব যেহেতু। আর দাঁতরে মাছ কিন্তু খেতে খুব খুব টেস্টি হয়, ওর স্বাদটাই কিন্তু অন্যরকম। দেখতে একটু লাইলিন টিকার মতন, কিন্তু সাদা মাছটা। দেখুন একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো এক এক করে। ব্যাস তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি আলু আর কচু, আলু আর কচু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম জিরে বাটা, আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কড়ার গায়ে ভালো মানে যতক্ষণ না লেগে না যাচ্ছে ততক্ষণ জল দেবো না। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ তো ফুটবে। দেখুন অনেকক্ষণ পরে এসেছি, ফুটে উঠেছে। জাস্ট ঝোলটা কিন্তু একটু সাদা সাদা কালার হয়েছে, নর্মালি কোনো ঝাল কিন্তু হয়নি খুব একটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে এক একে ছেড়ে দেবো। মাছগুলো তো কিছুক্ষণ ফুটবে, তবে তো ঝোলটা টেস্টি বেশি হবে। যত ফুটবে মাছ আর ঝোল একসঙ্গে তত বেশি আরও ভালো মাখা মাখা টাইপের হবে, ভালো লাগবে খেতে। দেখুন ফুটে উঠেছে, আর কিছুক্ষণ থাকলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে। ফুটে উঠেছে অনেকটাই ঝোলটা, এবারে নামিয়ে নেওয়ার পালা। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নেওয়ার পর জাস্ট এরকমই কালার এসছে, খুব যে লাল হয়েছে তা নয়, আর খুব যে সাদামাটা হয়েছে তা নয়, মাঝামাঝি। খেতে কিন্তু দারুণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।